আজকে হচ্ছে চিতা অষ্টমী, তাই এই কাশবন দেখে মনটা এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল ছুটে যেয়ে সব কাশফুলগুলো ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাই। আরে পুজো আসছে মানে এই কাশফুলের যে একটা সুন্দর একটা মিষ্টি ব্যাপার, সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের পুচকু পুচকু মাসি, এই কি হচ্ছে আমাদের পুচকু মাসি, এই যে পুচকু মাসি কি মাসি বটে। বাড়ি এলাম সন্ধ্যাবেলায়, এসে গপুকে একটু ভোগ দিচ্ছি। আজকে যেহেতু জিতা অষ্টমী, তাই গপু সোনাকে আজকে চকলেট দেওয়া হচ্ছে। চকলেটটা এনেছে পুটু আর ঋতু দিয়ে পাঠিয়েছে। একটু চকলেট দিলাম, একটু সুজি লুচি সব কিছুই অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি গপু সোনাকে। মা প্রদীপটা নিয়ে যাবে। আজকে জিতা অষ্টমীর জন্য বাড়িতে হয়েছিল কুমড়োর তরকারি, একটু সিমাইয়ের পায়েস, একটা মিষ্টি দিয়েছিল আর সাথে ছিল লুচি। কম্বিনেশনটা কিন্তু দারুণ, বলো? একটু গোপাল দাদার পূজাটা একটু খা, একটু গোপাল দাদার পূজাটা একটু লে, একটু খা, একটু গোপাল দাদার পূজাটা একটু খা, একটু খা গোপাল দাদার পূজাটা খা। আর তো উপায় নেই, পরের দিন সকালেই কোর্ট চলে এসেছি। আর লাঞ্চ আওয়ারের সময় এই ভিডিওটা বানানো। আমাদের কোর্টের পেছন দিকে ভিগুদার হাতের লাগানো গগনবেলিয়াতে কত সুন্দর ফুল হয়েছে, দেখতে কি ভালোই লাগে বলো এই গগনবেলিয়াটা। আমার সাথে লাগানোর তো খুব ইচ্ছে ছিল, কিন্তু অনির্বাণ তো এনেই দিল না। যাই হোক, আমার এই দুই সখীকে দেখো, দুজনে ঘুগনি বাটি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, মানে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রেবেলায় এসে আমি বানিয়েছিলাম ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে, সাথে ডাল আর সাথে ডিম ভাজা। তো এটাই ছিল আজকে আমার রাতের ডিনার। সাথে অল্প ঘিও নিয়ে নিয়েছি। সকাল থেকে কি প্রচণ্ড খিদে পেয়েছিল। আসলে সোমবার দিনটা আমি বাড়ি থেকে আসি, তো আমার না সেভাবে খাওয়া হয় না, তাই রাতেই খাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।